যেটা বলছিলেন একটু পরে যে রেল ভোগান্তি হয়ে যাবে, ধরেন কালকেই আমার চিটং যাওয়ার কথা ট্রেনে, অসংখ্য মানুষ কেউ তার পরিবারের কাছে স্বজন যাবে, তার কি হবে? অনেকেই মাঝখানে যাচ্ছে, পরিবার স্বজন অসুস্থ, এই যে হঠাৎ করে হলো। আপনি এখন হচ্ছে কি ধরেন এই মুহূর্তে বোধহয় রেল ভবনে মিটিং চলছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে তারা তো এই দাবিগুলো কয়েকদিন ধরেই করছে, ঠিক রাত 12টার আগেই কেন বসতে হবে? এখন এই দাবি দেওয়াগুলোর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না, এই কারণে যে দেখেন গত 54 বছরে যে বাংলাদেশটা আমরা গড়তে চেয়েছি, সালাম ভাই এখানে আছেন, মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ বলেন বা জুলাই আগস্টের স্বপ্নের বাংলাদেশ, আমরা চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ হবে যে আমাদের সুশাসন থাকবে, যে বাংলাদেশে মানুষের ভোগান্তি থাকবে না, রাস্তায় যানজট থাকবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, শিক্ষার পরিবেশ থাকবে। সেই বাংলাদেশ তো আমরা আজও করতে পারিনি, যেহেতু সুশাসন প্রতিষ্ঠা হয়নি, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, লুটপাট, এবং এখানে সাধারণ মানুষ ছাড়া সবাই খুব গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ ছাড়া যার পদ আছে, ব্যবসায় ক্ষমতাবান চেয়ারম্যান, শুধু সাধারণ মানুষের জীবনে কোনো দাম নাই। তো এই যে সাধারণ মানুষকে জিম্মি করে, আপনি দেখেন রেল দুর্ভোগ কি কারণে, যে এই কারণে হলো রেল চলাচল বন্ধ থাকবে, সাধারণ মানুষ কষ্ট পাবে। রিপোর্টার আপনার সহকর্মী যিনি কমলাপুরে রেল স্টেশনে আছেন, আমরা শুনতে পাচ্ছেন, তিনি আমাদের জানিয়েছেন যে অনেক রেল বিভিন্ন আপনার লোকেশন থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কমলাপুরে এসে পৌঁছাচ্ছে না, তার মানে মাঝপথে হয়তো কোনো জায়গায় আটকে দেওয়া হয়েছে কিংবা কোনো জায়গায় আটকে আছে। তো এই যে রেলে আপনার অসংখ্য নারী, শিশু, তারপর বৃদ্ধ, বয়স্ক, অনেক অসুস্থ মানুষের চিকিৎসার জন্য হয়তো ঢাকায় আসছে, এই তাদের কথা কি কেউ ভাববে না? এই সেটাই বলছিলাম, আপনি কোনোদিনও দেখবেন না, কোনোদিনও আপনি আওয়ামী লীগের আমলে আপনি দেখবেন যে প্রকাশ্যে তারা হচ্ছে ক্ষমতায় আছে একদিকে, কোনোদিন প্রধানমন্ত্রী আসতেছেন বা কিছু আসতেছেন, রাস্তা বন্ধ করে সমাবেশ করছে, জাতিসংঘ থেকে সমাবেশ করছে, সব আমলি। আমার ঢাকা শহরে অলমোস্ট 23 বছর ধরে আছি, সাংবাদিকতার সুবাদেই একই চিত্র দেখছি। আপনি কেন ওই সাধারণ মানুষটাকে জিম্মি করছে? আজকে ধরেন যেই বাচ্চাটা, যে নারীটা যেতে পারবে না, যে দুর্ভোগটাকে করে জিম্মি করা, হঠাৎ করে আপনি রাস্তা বন্ধ করে দেন, হঠাৎ করে আপনি চলাচল বন্ধ করেন, এবং সব সময় ওটা হয়ে আসছে মূলত হচ্ছে সাধারণ মানুষকে জিম্মি করে আপনি কিছু মানুষ আপনার চায় তার স্বার্থটা উদ্ধার করে নিতে। সেখানে আপনি শুনলে অবাক হবেন, আপনি আন্দোলন করেন হচ্ছে অতিরিক্ত সচিবরা রিটায়ার্ড করে গেছেন, কেন তিনি সচিব হতে পারলেন না? আচ্ছা, একই বাচ্চার কি সবাই সচিব হবে? আপনি ক্যাডার অন্তকার, আপনি এমন এমন দাবির কথা শুনবেন, এবং এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ, সবার যেন গত 16 বছরে যেন সরকারি কর্মকর্তারা যেন বেতন পাননি, তাদের যেন সুযোগ সুবিধা ছিল না, এই যে নানান জনের যে এইটা খুবই, সবই রাস্তায়, সবই আপনার শুধু রাস্তা না, আপনি জিম্মিটা কেন রাস্তায় করে হচ্ছে সাধারণ মানুষ যখন কষ্ট পায় সেই কষ্টটাকে পুঁজি করে। আপনি দেখবেন অটোরিকশা, তাদের আপনি আমার প্রথম 5 মাসে আমি বোঝার চেষ্টা করেছিলাম, অন্ততপক্ষে 150 আন্দোলন হয়েছে প্রথম 4-5 মাসে। এখন আমার হিসাব রাখতে ভুলে গেছি। ঢাকায় আমি এখন মোটামুটি খুব এমার্জেন্সি না হলে মিটিংয়ে কোথাও যাই না, কারণ কোন রাস্তা কখন আটকে যাবে আমরা কেউই জানি না। এই যে সাধারণ মানুষকে, এটা শুধু ঢাকায় না, কিন্তু বড় সবগুলো শহরেই একই অবস্থা। আপনি যদি এই রাস্তায় দেখেন গত 54 বছর ধরে সব সময় সব আমলে সাধারণ মানুষকে জিম্মি করে এই আন্দোলন হয়েছে, এবং যখনই কেউ ক্ষমতায় যেতে চাইবে বা কেউ থাকতে চাইবে তারা ব্যবহার করবে সাধারণ মানুষকে, কিন্তু সাধারণ মানুষের মতামতের কোনো দাম নাই। সে আসলে কি চায়, তার আসলে চিন্তাটা কি, তার কান্নাটা কি, সেই কষ্ট করে দাম না। কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য আপনার যখন দরকার তখন তাকে ডাকবেন, কিন্তু চেয়ারে বসে গেলে তাকে একদল চেয়ারে থাকার জন্য বা একদল চেয়ারে যাওয়ার জন্য যে সাধারণ মানুষকে যে জিম্মি করে রাখা, তারই ফলাফল আপনি সবসময় যতগুলো আন্দোলন বলেন দেখান। আমি মনে করি, এবং আমাদের দেশে হয় কি, আপনি শেষ করে এই কথা বলে, সমাধানগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, যখন যে থাকে সে তার। দেখেন আগের ক্ষোভটা কি ছিল, আওয়ামী লীগ আমলের সব তার মতো দলীয়করণ গেছে, এখন আপনি আবার রকমের দলীয়করণ করবেন, তো মেধা, যোগ্যতা, সততা সেটা কিন্তু আমার প্রশ্ন হলো 54 বছর গেছে, আরো 54 বছর কি? কারণ যেই সংস্কারের জন্য, এইসব অনিয়ম, এই সবকিছুর সংস্কারের জন্যই তো ছাত্র জনতা তাদের বুকে রক্ত ঢেলে দিল। আমি 54 বছরটা আমি এই কারণেই বলতে চাই, আপনি দেখবেন আলোচনাগুলো হয় কি 15 বছর সব খারাপ হচ্ছে, কিন্তু তার আগে যেন এই দেশটা খুব সুজলা সুফলা ছিল এমন মনে হয়। এই দেশে 54 বছর ধরে সব আমলে সাধারণ মানুষ মরেছে, সব আমলে সাধারণ মানুষকে ক্রসফায়ার করেছে, সব আমলে সাধারণ মানুষের জীবন গেছে, সব আমলে দুর্বৃত্ত, দুর্নীতি, লুটপাট ছিল। এই দেশের ইতিহাসে একটা দিন ছিল না যেদিন সাধারণ মানুষ বলতে পারবে 1971 সালে 16 ডিসেম্বর, 5 আগস্ট সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিল, বা 90 সালে একটা দিনে তো স্বপ্ন দেখে, ওই স্বপ্ন দেখাটা আমাদের আজীবন তারপরে আশায় থাকতে হয়, দুর্ভোগের আমাদের যায়। ধন্যবাদ।